শান্তিপুর একটা সাধারণ গ্রাম, যেখানে মানুষ বাঁচে অল্পে কিন্তু সম্মানে। এই গ্রামেই বাস করত হরেন ও তার পরিবার। হরেন একজন অস্থায়ী স্কুল মাস্টার। অরুণ, স্কুলে দেরি হবে না তো? আসছি মা। বইটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। দাদা, গতকাল তুই আমার খাতার নিচে রেখেছিলে। এই বাড়িতে জিনিস হারায় না, শুধু সময়ের অভাবে খুঁজে পাওয়া যায় না। এই নাও তোমার চা। হ্যাঁ দাও। আজ বাজারে যেতে হবে, চাল প্রায় শেষ। এই মাসটা চালিয়ে নাও, পরের মাসে দেখে কি করা যায়। সব মাসেই তো দেখি বলেই কেটে যায়, এইভাবে আর কতদিন চলবে? কি করব বলো, অস্থায়ী চাকরি কখন কি হয়ে যায় ভরসা পাওয়া যায় না। এই কথা বলে হরেন স্কুলে চলে যায়। মনে রেখো, সৎ মানুষ হওয়া সবচেয়ে বড় শিক্ষা। হেডমাস্টার হরেনকে বলে, হরেনবাবু, আপনি তো টিউশন করলেই পারেন, তাহলে সংসারটা একটু সচ্ছল হতো। স্যার, শিক্ষা যদি কেনাবেচা হয় তাহলে আমি শিক্ষক নই। এখন তো সবাই টিউশন করে। সবাই করলেও আমি পারবো না স্যার। দেখুন, আপনি যা ভালো বুঝেন। মা, সবাই প্রাইভেট পড়ে, আমি না পড়লে পিছিয়ে যাব না? পিছিয়ে যায় সে যে হাল ছেড়ে দেয়। অরুণ চুপ হয়ে যায়। একদিন বৃষ্টির রাতে কমলার খুব জ্বর আসে। তোমার জ্বরটা দেখছি কদিন ধরেই যাচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। শুধু শুধু ওষুধে টাকা খরচ করো না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। না না, তা বললে হবে না, তোমাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। পরের দিন কমলাকে ডাক্তারখানা নিয়ে যায়। হ্যাঁ, যা সন্দেহ করেছি তাই, টাইফয়েড। ভালো ওষুধ লাগবে। খরচ কত পড়বে ম্যাডাম? তা মোটামুটি 1000 পড়বে। হরেন চুপ হয়ে গেল ডাক্তারের কথা শুনে। হরেন একা বসে ভাবছে, এতগুলো টাকা কোথায় পাব? ধার নেড়ে ফিরিয়ে দেব কিভাবে? ভুল পথে গেলে আমি থাকব না। পরের দিন হরেন মারেন মাঠে কাজে যায়। আপনি তো মাস্টার মশাই, আপনি এখানে মাঠে কাজ করছেন? ভাই, আজ আমি শুধু একজন স্বামী, আর কিচ্ছু না। ঘরে অসুস্থ স্ত্রী, তাকে ডাক্তার দেখাতে হবে। আমার টাকার খুব প্রয়োজন, আমাকে কাজ করতে দাও ভাই। কাকু, দেখুন তো, এই ঘড়িটা বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? পুরনো ঘড়ি, বেশি পাওয়া যাবে না। এটা বিক্রি করলে 200 টাকা।
দিতে পারি তোমাকে। যত পাওয়া যায় তাই দিন মাকে বাঁচাতেই হবে। অরুণ তার ঘড়ি বিক্রি করে দেয়। তার চুড়ি খুলে তার মাকে দেয়। মা, এই চুড়িগুলো বেচে দাও, তাতে কিছু টাকা পাওয়া যাবে। কমলা কাঁদতে কাঁদতে বলে, তুই তো আমার মেয়ে, তুই কেন এত বড় হয়ে গেলি? মা, তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদিন দিন পাশের বাড়ির দুর্গা ঠাকুমা চাল ডাল দিয়ে যায়। কমলা কেমন আছে এখন? এখন একটু ভালো আছে। এগুলো রাখো বাবা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই ঋণ শোধ হবে না কোনোদিন ঠাকুমা। আমি তোমার প্রতিবেশী, আজ আমি দেব, কাল ভগবান দেবে। কিছুদিন পর কমলা সুস্থ হয়ে ওঠে। এবারের মতো ভগবান বাঁচিয়ে দিল। ভগবান নয়, মানুষ তোমাকে বাঁচিয়েছে কমলা। কংগ্রাচুলেশন হরেনবাবু, আপনার চাকরি পার্মানেন্ট হয়েছে। ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদ দিলে হবে না হরেনবাবু, মিষ্টি খাওয়াতে হবে। নিশ্চয়ই খাওয়াবো স্যার। এইভাবেই অভাবের সংসারে আবার আলো ফিরে আসে। অভাব চলে যায়, মানুষ থেকে যায়। সম্মান আর সততাই আসল সম্পদ। সবুজ ধানক্ষেত আর কাঁচা পাকা রাস্তার মাঝে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম, শান্তিপুর। ভোর হলেই গ্রামের চারপাশ ভরে উঠত পাখির কলরব আর গরুর গলার ঘণ্টির টুংটাং শব্দে। এই গ্রামেই থাকত এক সাধারণ কৃষক, তার নাম রামু। রামু ধনী ছিল না, মাটির ঘর, খড়ের চাল, অভাবই ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো খাঁটি। গ্রামের লোকেরা বলতো, রামু গরিব হতে পারে, কিন্তু ওর মতো সৎ মানুষ এই গ্রামে আর নেই। কি গো, তুমি কি মাঠে যাচ্ছ? হ্যাঁ, আজ একটু বেশি কাজ আছে। বাবা, আজ স্কুলে মাস্টার মশাই ফি চেয়েছেন। ঠিক আছে বাবা, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। রামু কোদাল কাঁধে নিয়ে মাঠে চলে যায়। কি ব্যাপার রামু, এবার কি ফসল লাগাবে জমিতে? ভাবছি এবার ফুলকপি লাগাবো। আচ্ছা, আমি তাহলে যাই, কাজ একটু বেশি আছে। তার কোদাল নিয়ে কাজ করছিল, হঠাৎ কোদালের আঘাতে কিছু একটা ধাতব শব্দ হলো। রামু মাটি সরিয়ে দেখল একটি চকচকে সোনার আংটি। আংটিটা হাতে নিয়ে সে অবাক হয়ে গেল। রোদ পড়তেই আংটিটা ঝলমল করে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল আংটির ভেতরে খোদাই করা চিহ্ন দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা গ্রামের জমিদার হরিপদ বাবুর আংটি। এক মুহূর্ত সে চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আবার এই আরেকটা আংটি ভাবনা বিক্রি এলো। করলে কত টাকা পাবো? ছেলের পড়াশোনা, ঘরের চাল ঠিক করা সব হয়ে যাবে। না না, যেটা আমার না সেটা আমি নিতে পারি না। এই আংটি আমার ঘরে সুখ আনবে না, পাপ আনবে। রামু বাড়ি ফিরে কমলাকে সব বলল। টাকার দরকার আছে ঠিকই, কিন্তু ভুল পথে এলে শান্তি থাকবে না। তুমি এক কাজ করো, আংটিটা জমিদার বাবুকে দিয়ে এসো। বাবা, মাস্টার বলেন সত্য কথা বললে ভয় লাগে না। তুমি ঠিক বলেছ কমলা, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা কর, আমি আংটিটা দিয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে খাবো। রামু আংটিটা নিয়ে জমিদার বাড়িতে গেল। আহা,
কোথায় গেল আমার আংটি? ওটা আমার বাবার স্মৃতি ছিল। বাবু, আপনি ভালো করে মনে করার চেষ্টা করেন। আপনি যখন ক্ষেত দেখতে গিয়েছিলেন তখন কোথাও পড়ে যায়নি তো? নমস্কার বাবু। আরে রামু, কি ব্যাপার? মাঠে কাজ করতে গিয়ে এটা পেয়েছি, দেখে বুঝলাম এটা আপনারই আংটি, তাই আংটিটা দিতে এলাম। আরে এটাই তো সেই আংটি। তুমি তুমি এটা ফিরিয়ে দিলে? তুমি তো এটা রাখতেও পারতে। হ্যাঁ বাবু, যা আমার না সেটা রেখে শান্তি পাবো না। রামু, টাকা দিয়ে ইমানদারি কেনা যায় না। তোমার মতো মানুষই সমাজের আসল সম্পদ। জমিদার রামুর দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। জমিদার বাবু 100 টাকা এনে এইটা পুরস্কার নয়, এটা আমার কৃতজ্ঞতা। বাবু, আমি কিছু চাইনি, কিন্তু আমি দিতে চাই। মনে রেখো, ইমানদারির ফল সব সময় মিষ্টি হয়। রামু আংটিটা দিয়ে বাড়ি ফিরে আসে। এই নাও ধরো। তুমি টাকা কোথায় পেলে? এই টাকা জমিদার বাবু আমাকে দিয়েছেন। ভালোই হলো, ছেলের স্কুল ফ্রি দেয়া হবে। কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঝড় এলো। বৃষ্টি বাতাসে গ্রাম লণ্ডভণ্ড। রামুর ঘরের চাল উড়ে গেল, দেয়াল ফেটে গেল। কি গো, ঘরবাড়ি তো সব ভেঙে গেছে, এখন কি করবে? কিছু ভেবে দেখেছ? কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কাছে তো একটা টাকাও নেই। রামুর এই কথা বলতেই জমিদার বাবু এসে যায়। রামু, তুমি চিন্তা করো না, তোমার ঘর আমি ঠিক করে দেব। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু, এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়ালেন। আরে না না, এটা তোমার ইমানদারির ফল। এই কথা বলে জমিদার বাবু চলে যায়। আজ বুঝলাম ইমানদারির ফল মিষ্টি হয়। রামু তার ঘর ঠিক করে আবার বাস করতে থাকে।